ও মা কালা স্বামীর দুর্নাম কেউ করবেন না। অনেকে মা বোনেরা আছে রে বাবা, স্বামীতে যদি একটু স্ত্রীকে গালিগালাজ করে বাবা, ওই কথাটা বাবা বাপ মাকে গাহায়, কি গাহায় না? সুবহানাল্লাহ। এদিকে মায়ের অনেক দিয়েছে, আলহামদুলিল্লাহ। জি, মায়েদেরকে বলবো, ও স্বামীর দুর্নাম কেউ গাবেন না। আর আপনাদেরকে বলে ভাই, স্ত্রীর দুর্নাম কাউরের কাছে গাইবেন না। ঘরের ভিতরে যেটাই হবে সেটাই নিজের নিজের ভিতরে রাখার চেষ্টা করো। অনেকে মা বোনদেরকে দেখা যায় বাবা স্বামীর দুর্নাম মার কাছে গায়, স্বামীর দুর্নাম বান্ধবীর কাছে গায়, স্বামীর দুর্নাম কত কত মানুষের কাছে গায়। কিন্তু মা গো মা, কোন স্ত্রী যদি স্বামীর নামে দুর্নাম কে বেড়ায়, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে না, ভালোবাসা তৈরি হবে না। স্বামী যতই খারাপ হোক না কেন, তবুও স্বামীর দুর্নাম বাইরে গাওয়া চলবে না। আর আপনাদেরকে বলতেছে বাবা, স্ত্রী যতই খারাপ হোক না কেন, স্ত্রীর কথা কাউরের সামনে বলা চলে না। বাবা ভাই, যদি কোন মানুষের সামনে আপনি যদি বলেন আমার স্ত্রী খারাপ, আমার স্ত্রী ভালো না, আমার স্ত্রী আমাকে ভালোবাসে না, আমার স্ত্রী আমাকে এটা সেটা করে না, তাইলে আপনার স্ত্রীর নামে দুর্নাম করলেন। আপনার স্ত্রীকে যেই দেখবে আর কেউ বাবা ভালো চোখে দেখবে না, সবাই বলবে যে দেখো অমুক জনের বিবি খারাপ, ওই ছেলেটা গিয়েছিল। আপনার স্ত্রীর সম্মান পাবে না, আপনিও সম্মান পাবেন না। তাই মা গো মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন জি। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার বাড়িতে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্ধ্যা লাগলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে বাড়িতে ঢুকলেন। আমার নবীজি সন্ধ্যার সময়তে মা ফাতেমার বাড়িতে উপস্থিত হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত হওয়ার পর আমার নবী বলছে, বেটি আমার বাড়িতে যে তুমি গেছিলা, তো বলো কি পার্সোনাল কথা। যেমন কথা বলেছেন, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাতটা বের করে আমার নবীজির সম্মুখে দিয়ে দিয়েছে। মা ফাতেমা দুই চোখের পানি ঝরা বলছে, আব্বা গো, আব্বা যাকে হাতা জাতা পেছায়া পেছায়া জানো, জাতা ঘোরায়া ঘোরায়া আমার হাতে জানো পোষা পড়ে গেছে। আব্বা গো, আপনি যদি আমাকে একটা গোলাম দেন, আব্বা গো একটা যদি আমাকে গোলাম দেন, তাহলে আমার কাজে বড় আরাম মিলবে। আমার নবী বলছে, বেটি ফাতেমা গো, তোমাকে গোলাম দেওয়া হবে না। জোরে বলেন। আমার নবী বলছেন, বলে বেটি তোমাকে গোলাম দেওয়া হবে না। মা ফাতেমা বলছে, আব্বা জান আপনি কেন গোলাম দেবেন না, বলেন না বলেন। তখন বলছো, বেটি ফাতেমা তোমাকে যদি একটা গোলাম দিয়ে দিই, তাহলে প্রত্যেকটা মেয়ের বাবাদেরকে শ্বশুরের বাড়িতে একটা করে গোলাম দেওয়া জরুরি হয়ে যাবে। জোরে বলেন। এই বাবা মুসলমান ভাইরা, ও বেটি ফাতেমা তোমাকে গোলাম দিতে পারবো না, তবে আমি তোমাকে একটা কথা বলবো। বলে কি কথা বলো? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলে ওয়ালা, মাকবুল সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছো, গো বেটি ফাতেমা আমি তোমাকে গোলাম দেব না বেটি, আমি তোমাকে একটা তাসবিহ দেব। সে তাসবিহটার নাম হবে ফাতেমায়ে তাসবিহ। জোরে বলেন কি তাসবিহ? ফাতেমায়ে তাসবিহ। আপনার শুনতে ইচ্ছা আছে? কি আছেন? ও মা খালা, এই ফাতেমায়ে তাসবিহ এমন একটা পাওয়ার, কোন মহিলা যদি কষ্টর কাজ করেন আর কোন মহিলা যদি ফাতেমায়ে তাসবিহ যদি 5 ওয়াক্ত নামাজে আমল করেন, তো আল্লাহর ফেরেশতারা এসে আপনার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন জি। আমি মায়েদেরকে বলতেছি, মা এই ফাতেমায়ে তাসবিহ আপনাদেরকে বলবো, যারা যারা নামাজ পড়েন তাদেরকে বলবো যে এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবেন মা। জি, আরে জানা আছে এই ফাতেমায়ে তাসবিহ বলবো না রেখে দেব? বলবো 50 টাকা দেন, 10 টাকা
আছেন? এই মা খালা, ফাতেমায়ে তাসবিহ যদি জানাতে চান 50 টাকা করে পারবেন না 10টা মাস? আছেন কেউ? জি। মুমিনের দিলে দেখো নবীজির নাম লেখো। এই দেখেন একটা মূল বিষয় দিয়েছে। হ্যাঁ মাস্টার সুবহানাল্লাহ 50 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনি দানটা কবুল করুন। আর কোনো ভয় হবে না। ও মা খালা যদি পারেন একটা মা গো মা 5-10 টাকা করে ইনশাআল্লাহ শেষ দানটা আপনারা দিয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানটা কবুল করে নেবে। মুমিনের দিল দেখো, মুমিনের দিল দেখো নবীজির নাম লেখা আছে। মুমিনের দিল দেখো নবীজির নাম লেখা আছে। দেখলে পরে চিনা যায়, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আছে। নবীজির প্রেমিক যারা হবে জান্নাত পেয়ে যাবে। নবীজির প্রেমিক যারা হবে তারা জান্নাত পেয়ে যাবে। নবীর সুন্নাত মেনে চলো, নবীর সুন্নাত মেনে চলো, যাবে গো কোথায় জান্নাত রানী মা ফাতেমা তাসবিহে দেখা যায়। জোরে আমার জান নবীজির জান আমরা জান, নবীজির প্রাণ আমরা প্রাণ। মুমিনের দিল দেখো নবীজির নাম লাগা আছে, নবীজির নাম লাগা আছে, সে জান্নাত যাবে। ইসলাম মাদ্রাসা সামানিকরা এ সোনা মানিকেরা তাইলে আমার মা বোনদেরকে বলতে চাই গো মায়েরা, বাবা তো মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ও মা খালাও, তাহলে ফাতেমায়ে তাসবিহ 3টা পড়তে হবে। ফাতেমায়ে তাসবিহ পড়তে হবে। কি আমার নবী বলছে বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, এই ফাতেমায়ে তাসবিহ তুমি আমল করবা। যেমন তুমি আমল করবা অমনি তোমার সাথে আল্লাহর ফেরেশতারা কাজে সহযোগিতা করবে। জোরে বলে জি। তাহলে ফাতেমায়ে তাসবিহ বলে ও মা কালা শুনে দেন মা রাতের বেলা মা জননীরা ফাতেমায়ে তাসবিহ তাকে বলা হয়। আবার নবী বলছে বিটি ফাতেমা গো এ ফাতেমায়ে তাসবিহটা তুমি সব সময় আমল করবা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কত হলো? 100। আলহামদুলিল্লাহ কত গো? আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, তারপরে আল্লাহু আকবার 34 বার। মোট হয় বাবা কত? 100। এই 3টা তাসবিহ যদি আপনারা পড়তে পারেন বাবা যে মুসলমান আল্লাহর ফেরেশতারাও তারা যেন বাবা কাজে সহযোগিতা করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আমার নবী বলছেন বেটি ফাতেমা এই ফাতেমায়ে তাসবিহটা আমল করবে মা, এই ফাতেমায়ে তাসবিহটা আমল করব। আর যদি ফাতেমায়ে তাসবিহ যদি আমল করো আমার নবী বলছো গো বেটি ফাতেমা আল্লাহর ফেরেশতারা তোমার কাজে সহযোগিতা করবে। কিন্তু বেটি আমি তোমাকে গোলাম দিতে পারবো না। এ বাবা জি মুসলমান ভাইরাও আমার সোনা মানিকেরাও আমাদেরকে বলতে চাই রে মা ও মা কালা শুনে দেন মা রাতের বেলা মা জননীরাও দুনিয়াতে কদিনের জন্য বাবা বেঁচতে এসেছেন কি ঠিক না? আপনি যাবেন, যাওয়ার পরে বিছানায় শুবেন, আল্লাহ হয়তো আপনার ওই রাত্রির মধ্যে মরণ নিয়ে নিতে পারে। কি নেবেন? ঘুমালে পরে ঘুম ভাঙলে সকাল, আর ঘুম যদি না ভাঙে তাহলে পরকাল। জি আপনাদের একটা কথা বলি, মানুষ
যখন ঘুমিয়ে যায় তাদের রূহ কি করে জানা আছে? আমরা ঘুমিয়ে গেলাম, এ মা কালা মন দিয়ে শুনে, মানুষ যখন ঘুমিয়ে যায় তাদের আত্মা রূহ কি করে জানা আছে? কাউরে জানা নাই? তাহলে শুনেন, মানুষ যখন ঘুমিয়ে যায়, বাবা তো মুসলমান, মানুষ ঘুমিয়ে গেল মানে মরে গেল। জি, মানুষ যখন ঘুমিয়ে যায়, বাবা যে মুসলমান ভাইরা শোনা মানে কেরো, মানুষ যখন ঘুমিয়ে যায় বাবা আত্মা দেহ তার শরীর থেকে বেরিয়ে যায়। মানুষ ঘুমিয়ে গেল, তার আত্মাটা দেহ থেকে বেরিয়ে গেল, আর আত্মার দেহ থেকে বেরিয়ে গেল মানে মানুষ কি হলো? মরে গেল। আত্মা কোথায় যায়? আসমানের দিকে যায়, জমিনের দিকে খেলা করে। বাবাজি মুসলমান সারা রাত্রি খেলাধুলা করে। বাবাজি যখন মারু টাইম হয়ে যায়, যে বান্দাটা হয়তো নামাজ পড়বে, এই বান্দাটা হয়তো রোজা করবে, এই বান্দাটা হয়তো আল্লাহর ইবাদত করবে, এই বান্দাটা অমুক কাজ করবে, এই টাইমের ভিতরে ওঠে, তখন আত্মা আবার ভিতরে এসে আপনার ঢোকে, তারপরে বাবা চেতন পায়। ও মায়েরা, যদি কেউ ঘুমায় হঠাৎ করে ডাকবেন না। মানুষ যখন ঘুমায় হঠাৎ করে কেউ ডাকবেন না। কি করতে হবে? কেউ যদি ঘুমিয়ে থাকে তার পায়ে সুসুড়ি দেন বা হাতে সুসুড়ি দেন, তাহলে অনেকে উঠে না গো করে না, এরকম ভাবে উঠাবেন না। হ্যাঁ, কেউ যদি ঘুমায় তো হাতে সুসুড়ি দেন, তাহলে পায়ের তালে তো সুসুড়ি দেন, তাহলে বুঝতে পারবে আত্মারা বাবাজি খেলাধুলা করলে তার আত্মা উড়ে এসে তার ভিতরে ঢুকবে। মাগো, মরে গেলে ঘুমালে মানুষ মরে গেল, তাহলে মা এত অহংকার কেন? এত অহংকার কিসের জন্য? তোমার দেহের অহংকার করছো, তোমার চেহারার অহংকার করছো। এই চেহারা তোমার থাকবে না, দেহ তোমার থাকবে না, শরীর তোমার থাকবে না। একদিন তোমাকে কবরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শুইয়ে দিবে। সেই দিন তুমি বুঝবে কবরটা কত ভয়ানক হতে পারে। মাগো, খাতুন জান্নাতের মতো যদি নারী হও কবর শান্তি পাবে, আর মা ফাতেমার মতো যদি নারী না হও কবরে তুমি থাকতে পারবে না। তোমার শরীরে পোকা আসে জমবে, তোমার শরীরে বড় বড় সাপ এসে জমবে, তোমার কবরে এসে কত বিচ্ছু এসে তোমার শরীরের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তুমি কবরের ভিতরে চিল্লাবে, আল্লাহ আমি থাকতে পারি না, আল্লাহ আমি ভুল কাজ করেছি, পাপ কাজ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি কবরের আযাব সহ্য করতে পারছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বান্দিরে তুই দুনিয়াতে বেপরদা হয়ে চলেছিলি, দুনিয়াতে তোর মাথার চুলগুলো পরপুরুষকে দেখেছিলি, দুনিয়াতে তোর স্বামীর কথা মানিস নাই, দুনিয়াতে তোর স্বামীর কথা বলিস নাই, দুনিয়াতে তোর স্বামীকে কষ্ট দিয়েছিলি। বাবা মুসলমান আপনাদেরকেও বলবে আল্লাহ বলে, ফারেশতারা বলবে, বান্দারে তোমার বিবিদেরকে কষ্ট দিয়েছিলা, তোমার বিবিদেরকে মারধর করেছিলা, তোমার বিবিদেরকে নামাজ পড়তে দাওনি, তোমার বিবিদেরকে রোজা করতে দাওনি, তোমার বিবিদেরকে পর্দা করতে দাওনি। সমস্ত বাবাজি কবরের ভিতরে হিসাব নিকাশ হবে। অন্ধকার কবর কঠিন বড় জায়গা। এখন আমরা একসঙ্গে আছি বলে কবর কথা মনে পড়ছে না। যখন বাবাজি মারা যাবেন, আপনাকে যখন কাফন পরিয়ে কবর শুইয়ে দিবেন, আচ্ছা বলুন তো একলা কবর কিভাবে থাকবে? আগো কবরে কিভাবে থাকবেন একলাই? এ যুবক ভাই, আজ দুনিয়া রঙের মেতে বেড়াচ্ছ, আজ যুবক ভাই থেকে বলি ফ্রি ফায়ার পাবজি খেলে বেড়াচ্ছ, আজ তুমি গুনার কাজে লিপ্ত হচ্ছ, অন্য মেয়ের সঙ্গে অন্য মেয়ের খারাপ কাজ করতে বেড়াচ্ছ। আল্লাহ বলছে, বান্দারে একবার কবর আয়, সেই দিন বুঝবি যে অন্ধকার কবর কঠিন বড় জায়গা। কি ঠিক না? তাই বলতেছে বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কানাতে আপনাদেরকে বলতে চাই, মানুষ ঘুমিয়ে গেল মানে তার শরীরটাও বাবাজি লাশ হয়ে গেল। কি হলো? লাশ। তাই বলতেছে একদিন তোমার নাম হবে লাশ। এই কথাটা মন দিয়ে শুনেন, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, আরে কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ।
সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে নিঃশ্বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক না বলেন মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ জোরকান সুবহানাল্লাহ ও মা কালা শুনে জানেন রাতের বেলা মা জননীরাও কবরকে ভয় করুন গমাও আমার নবীজি বলেছে যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না বাবা এই ঠান্ডাটা আপনারা সামান্য বুঝতে পারছেন না হ্যাঁ তাহলে ওই কবরে কিভাবে থাকবেন মাত্র 3 টুকরা কাপড় আর কোন শিয়াটা থাকবে থাকবে জ্যাকেট থাকবে বালিশ থাকবে গদি থাকবে থাকবে না জি মাটি হবে বালিশ মাটি হবে বিছানা আর চারিপাশে থাকবে মাটি তোমার ছাউনি যেরকম সুবহানাল্লাহ 3.5 হাত মাটির নিচে তোমাকে দাফন করা হবে মা যেই যত বড় বাদশা হও না কেন কাউকে ছাড় না সবার মরতে হবে একদিন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা মানুষকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে বাবাজি মুসলমান তাই আপনাদেরকে বলতে চাই মরণের আগে তোমার ঈমান আকীদা ঠিক করো মরার পরে জান্নাতি হবে জোরে বলো একবার দুরূদ শরীফ পাঠ করো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি মুসলমান ভাইরা আপনাদেরকে একটা কথা বলেন বাবা আচ্ছা বলুন আমাদের অন্তরের ভিতরে মেন জিনিসটা কি আছে জানেন আমাদের দেহের ভিতরে মেন জিনিস কি কি আছে কলব একটা ওই ডান দিকের নিচে একটা কলব আছে কলব জি ওই কলব যার হবে সুন্দর সে মানুষও হবে সুন্দর যেরকম আপনাকে একটা উদাহরণ দিই এটা একটা মোবাইল এই মোবাইলে যদি নেট না থাকে আচ্ছা এই মোবাইলের কোনো দাম থাকলো জি নেটে তো ক্ষমতা আল্লাহ বলতেছে ওগো বান্দিরা ও বান্দারা সামান্য নেট না থাকলে মোবাইলের কোনো দাম নাই তোমার ভিতরে কলব যদি ভালো না থাকে তোমারও দাম নাই জোরে বল বোঝা গেছে না জি তাই আমাদেরকে বলতে চাই বাবা ও মা কালা প্রত্যেকটা মানুষের বাবা ডান দিকের নিচে একটা কলব আছে গোশত আছে ওই গোশতটা যার হবে সুন্দর বাবাজি মুসলমান সে মানুষ হবে সুন্দর বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই রে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই রে বাবা আমার আল্লাহ বলতে চোখ বান্দা বান্দেরও দিলে যদি নবীজির মোহাব্বত না থাকে তুমি জান্নাত যেতে পারবে না আমার কাছে পাসপোর্ট যদি না থাকে বাংলাদেশেও যেতে পারবে পারবে তাহলে বাংলাদেশ যেতে গেলে কিসের দরকার
আগে কিসের দরকার? পাসপোর্টের দরকার। তোমার আল্লাহ বলছে বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও তো আমার নবীজির মহব্বতের দরকার। জোরে বলো একবার দুরূদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ। ও গো চাঁদ, এই কমিটি ভাইরা একটু তাড়াতাড়ি চাটা দেও। ও গো চাঁদ তুমি বলে দাও না, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে মদিনাতে। ও গো নবী একবার বলে দাও যাব সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এসরাবানি কেরাও আপনাদেরকে বলতে চাই ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননী নও। তাইলে আমি বলতে চাইছিলাম মোবাইলের নেট না থাকলে পরে ওই মোবাইলের দাম নাই। একটু বুঝেন, ভালো করে বুঝেন। আপনাদের মোবাইলের মাধ্যমে হবে, যেহেতু মোবাইল পাগল সব কি ঠিক না? এখন সব মোবাইলের পাগল। মোবাইল যদি আপনার 1 লাখ টাকা দিয়ে কিনেন তবুও বেকার। কি বেকার? 1.5 লাখ দিয়ে যদি কিনেন তাও বেকার। 2 লাখ দিয়ে যদি কিনেন তাও বেকার। কেন বেকার? নেট তাহলে আল্লাহ বলছে বান্দারে সামান্য 1.5 লাখ টাকার মোবাইল চালাতে গেলে বাবাজি নেটের প্রয়োজন আছে। নাই নেটের প্রয়োজন নাই জি। আর যদি নেট যদি না থাকে তো মোবাইলটা বেকার, খান না ধরে। হ্যাঁ তাহলে বাবাজি মুসলমান সোনা মানে যেরকম বাবাজি ওপো বলেন, ভিভো বলেন, তারপর এমআই বলেন, আর যত কোম্পানি বাড়িয়েছে, কেউ বাবা 60,000, কেউ 70,000, কে 1 লাখ, কে 1.5 লাখ এইরকম বাবা আপনার ফোন বের করছে। আচ্ছা বলুন যতগুলি যে কোম্পানিরা ফোন বের করছে, আচ্ছা বলুন এই ফোনের ভিতরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা এই প্রত্যেকটা ফোনের মানে ক্যাপাসিটি কি একই না আলাদা আলাদা? আলাদা না? তোমার আল্লাহ বলতেছে বান্দারে দুনিয়াতে আমি যতগুলি মানুষ পাঠিয়েছি প্রত্যেকটা মানুষের ফিঙ্গার হচ্ছে আলাদা। কি একই ফিঙ্গার আছে? জি। যেরকম বাবাজি এখন আমাদের ভারতের মধ্যে 1 নম্বর মোবাইল কোন কোম্পানিটা বলেন দিন? এটা জোরে বলবেন না? হ্যাঁ আমি আজকে দেখছিলাম জি যে আমি সার্চ করে দেখলাম যে ভারতের ভিতরে আমাদের পশ্চিম বাংলার ভিতরে সব মানে সব জায়গার ভিতরে 1 নম্বর মোবাইল কোনটা চলছে এখন?
জানা আছে? জানা না। এখন বাবাজি কোম্পানি দেখা যাচ্ছে 10টা কোম্পানি, মোবাইল কোম্পানি বাড়িয়েছে। জি, এই 10টার ভিতরে এখন 1 নাম্বার চলছে অ্যাপল, আইফোন। কোনটা চলছে? দ্বিতীয় নাম্বার হচ্ছে স্যামসাং। তো কেন এরা আগালো? নিশ্চয় তাদের ভিতরে কিছু ক্যাপাসিটি আছে। না নাই বলছে, আমি আপনাদেরকে বোঝাচ্ছি ইমানি দিয়ে বাবা, নালে পরে মানুষ বুঝবে না। এখন মোবাইলে পাগল, তো মোবাইল দিয়ে বোঝাতে হবে, এটা ভালো করে বুঝেন। তাইলে বাবা যে মুসলমান, তো 10 কোম্পানির মোবাইল আছে, অ্যাপল আছে, তো মানুষ কোনটার দিকে এখন চাহিদা করবে? অ্যাপলের দিকে, ঠিক না? তাহলে অ্যাপল এমন একটা কিছু কিছু কোম্পানি বের করেছে, সেটা অন্যান্য মোবাইলে নাই। আমি একটা আইফোন কিনেছি 1.5 লাখ টাকা দিয়ে, হ্যাঁ, তো আইফোন আমি যখন পকেটে রাখবো, তো রাখার পরে আমি যে রাস্তাতে বেরিয়ে যে আমার যদি কোনো আপদ বিপদ হয়, তো এই মোবাইলে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবে, যে যারা যারা কল করেছিল আমাকে, যারা যারা কল করেছে, তো মেসেজ করে পাঠিয়ে দিবে যে আপনার মাওলানা ওবায়দুল ইসলাম জামালের রাস্তাতে এরকম বিপদ হয়ে গেছে, মোবাইলে মেসেজ দিয়ে পাঠিয়ে দিবে। এই মোবাইলে এতটা ক্ষমতা আছে। তারপরে বেরাজ ইসলাম, আপনি কোন রাস্তাতে যাচ্ছেন, আপনার কোন রাস্তাতে বিপদ হতে পারে, এই মোবাইলে জানাবে। তাহলে কোম্পানি এটা ফাস্ট করেছে না করেনি? হ্যাঁ, বেরাদ ইসলাম মজা কিসের জন্য? তারই জন্য বেরাদ ইসলাম এই মোবাইলটা এখন 1 নম্বর চলছে, বুঝা গেছে না? দ্বিতীয় নম্বর স্যামসাং চলছে, তারপর 3 নম্বর আপনার হনার চলছে, 4 নম্বর ভিভো, তারপর ওপো। এগুলা আপনার মার্কেট করেছে কেন? হয়তো তাদের ভিতরে কিছু আছে, তো আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবে, বলে বান্দা শোনো, বান্দা শোনো, তোমাদের ভিতরে ঈমান আকীদা ঠিক আছে কিনা, তোমাদের ভিতরে নবীজির মোহাব্বত আছে কিনা, তোমাদের ভিতরে ভালোবাসা আছে কিনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, বলে যাও জান্নাতে যাও। যাদের দিলে নবীর ভালোবাসা নাই, মোহাব্বত নাই, নামাজ নাই, রোজা নাই, তাদেরকে কি জান্নাত দিবে? কি গো, জান্নাত দিবে? জান্নাত দিবে না। তাই বাবা যে মুসলমান, সব জিনিসের একটা ক্যাপাসিটি আছে। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ। আপনাদেরকে বলতে চাই যে আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাঞ্জাবিটা কথা বলবো, মেরে সরিয়ে, এটা জোরে হবে না? এই সুবহানাল্লাহ বলে। রাত 10টা হইলে হবে তো সুবহানাল্লাহ কবে জায়গাদের গো ঠান্ডা, হ্যাঁ জোরে বলো সুবহানাল্লাহ। মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বেচড়েড় বলিও, মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বেচড়েড় বলিও, मेरा पाकी देखी यार मेरे सारिए, मेरा पाकी देखी यार मेरे सारिए, मेरा नबी की नूर करे यार करिए, मेरा सोड़िए, मेरा सोड़िए मदीना बेचड़ेड़ बलिया, आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे। जरा हमें आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेड़ बल्ले, मेरे आकिबत यार से खिलात नो, मेरी आदिल की आस मेरी लाद लो, मेरा नबी की ताज़मा है आकिला लीरे, मेरा सोड़िए, मेरा सोड़िए मदीना बिछड़ेड़ बल्ले, बच पे नूर लाओ अकबर सहला पोकरगा, जरवाले मेरे सोड़िए दिल जोड़िए मदीना बेचड़ेड़ बलिया, जरवाले। বাবা যে মুসলমান শোনা মানিকেরা, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মাগো আপনারা যদি জান্নাতি যদি হতে চান, এই চা দিলে আর ডিস্টার্ব করে দিলে গো, জি হ্যাঁ,
মায়েদেরকে এই কমিটি ভাইরা একটু চাটা তাড়াতাড়ি দাও, একটা দুটো দিলে হবে না, দু চারজন ঢুকো আর তাড়াতাড়ি দাও। আরেকবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আব্বা জান, ওগো আব্বা জান, আমি তাহলে ফাতেমায়ে তাসবিহ আমল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্ত্রী, ওগো বিবি খাতুনে জান্নাত, তোমার আব্বা কি গোলাম দিয়েছে নাকি? মা ফাতেমা বলছে, স্বামী গো গোলাম তো আমাকে দেয় না। বলে কেন? বলে আমার আব্বা জান আমাকে একটা তাসবিহ দিয়েছে। ওগো আব্বা জান আমাকে তাসবিহ দিয়ে যাও, ওই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। ও স্বামী গো, এই ফাতেমা তাসবিহ যদি আমল করি, আল্লাহর ফেরেশতারা আমার কাজে সহযোগিতা করবে। জোরে বলেন আল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরাও, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো আমার বিবি, তবে শোনো না তাড়াতাড়ি, ও বিবি তোমার শরীরটা তো দুর্বল হয়ে গেছে। এখন মা ফাতেমা বলছে, স্বামী গো আমার জন্য দুটা কমলা নিয়েছেন। কি কমলা লেবু? এদের মা বোনা চিল্লাছে, জি কমলা লেবু চিনেন না? হযরত খাতুনে জান্নাত বলে, স্বামীকে আমার শরীরটা দুর্বল, তো আমার জন্য দুইটা কমলা লেবু নিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বলতেছেন, বলো গো আমার বিবি, ঠিক আছে আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসবো। দেখেন মায়েরা চিল্লাতে শুরু করেছে। জি মা বোনদের চা খাওয়ার কি গো, বেড়া চলে গেলে খাইলে খাইলে, মা বোন চা খাবে কেন? হ্যাঁ বেরাদার ইসলাম মুআদ্দাসান কিরাম, মহিলাদের কথা চা নিশা করতে হয় না। হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক বানাইলা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো মদের জিন্দা নবী, জোর হবে না সুবহানাল্লাহ। ও গো মদের প্যারা নবী, তিনি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো মদের জিন্দা নবী, ও গো মদের প্যারা নবী, তিনি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা নবীর আশিক দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আমরা নবীর পাগল দিওয়ানা, মন যেতে চাই সোনার মদিনা। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, জান্নাতের ওই ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নবীর পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আমরা নবীর আশিক দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতি যদি হতে চাও তোমাদের বেটা বেটিদেরকে ভালোভাবে মানুষ করো বেটা বেটিদেরকে ভালো মানুষ করো কোন মা যদি বেটিদেরকে ডান্সার বানায় কোন মা যদি বেটিদেরকে বেপরদা বলে বানায় কোন মা যদি বেটিদেরকে কোরআন শিক্ষা না দেয় ওই মহিলা মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে জাহান্নামে দেওয়া হবে তার বেটিকে জাহান্নামে দেওয়া হবে তাই বাবাজি নিজের নিজের বেটা বেটিদেরকে শিক্ষা দেন একজন মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে বুঝলেন না একটা বাচ্চা ছেলে একটা মা তার বেটা গেলে খতম পড়তে গেছে এদিকে কোন খতম হয় না কি হয় কি হয় না তো বাচ্চাটা গেলে খতম পড়তে গেছে তো বলেছে মা অনেক মানুষ বসে আছে তো বাচ্চাটা বলছে মা বলে মই দেব বাচ্চাটা বলছে মাকে বলছে মা বলছে মই দেব আচ্ছা ভাষাটা আপনাদের ভালো লাগছে মা যাই বেটা শুনে দিকে এতগুলি মানুষের সামনে তুই মুদ মুদ করছিস না এই মা খালা রে চুপ পাপের জন্ম করতে চা খাইনি এরা আগো চা মনে হচ্ছে প্রথম দেখেছে এরা আমাদের মুর্শিদাবাদে যায় না আবার কেটলি কেটলি চা খাওয়া বাবা এক কাপে চাল লেগে যদি এতক্ষণ চিল্লাতে হাতে তো ওই মহিলাটা বাবাজি বাচ্চাকে নিয়ে খতম পড়তে যেতে বেটা বলছে মা মুই দেব যাই দিকে শুন এতগুলি মানুষের সামনে বলছে মুই দেব দিকে তোর যখন পেশাব চাপাবে তখন বলি যে মা আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবে ছোটবেলাতে বাচ্চাকে শিখিয়ে দিয়েছে 3 বছর পরে সৌদি আরব থেকে ওর আব্বা বাড়িতে এসেছে আর সেই দিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে তো বিবিতে বুঝে স্বামী গো একটু সুখের দুঃখের গল্প গাইতে ভালো কমিন্দ তাতে হলো না তাই এক কাজ করেন আমার বেটা গেলে রাতের বেলা থাকেন আমি একটু মরার বাড়িতে গেলাম আর বুঝতে পারছেন কেউ যদি